নমস্কার বন্ধুরা, গানে গানে সঙ্গীতার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আমি একটু কয়েক সপ্তাহ ধরে আসতে পারছিলাম না, কারণ আমার শরীরটা ভালো নেই। তাই আমি গানও গাইতে পারবো না আজকে। তবুও আপনাদের সামনে চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে, গোবিন্দভোগ চাল দিয়ে আলু পটলের তরকারি। এই রান্নাটার জন্য আমি নিয়েছি এখানে দুটো বড় আলু ডুমো করে কেটে নিয়েছি, 6-7টা পটলকে এইভাবে কেটে নিয়েছি। এখানে নিয়েছি টমেটো টুকরো করে কেটে নিয়েছি, আর কাঁচা পাকা লঙ্কা। আর এখানে নিয়েছি গোবিন্দভোগ চাল, আদা জিরে লঙ্কার একটা পেস্ট করে নিয়েছি, নুন, চিনি, হলুদ আর ঘি। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাস জ্বালিয়ে একটু ঘি দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। গোবিন্দভোগ চালগুলোকে আমি এই ঘিয়ের মধ্যে ভেজে নেব। চালটা আমি ধুয়ে রেখেছিলাম আগেই, সেগুলোকে এবার এই ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। চালগুলোকে আমি একটু ভেজে নেব, তবে খুব যে কড়া ভাজা হবে তা নয়। একটু মানে সেন্টটা বেরোলেই সেটাকে আমি নামিয়ে নেব। নামিয়ে নিলাম। এবার কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি, কারণ আলু আর পটলগুলোকে ওই সাদা তেলের মধ্যে একটু ভেজে তুলে নেব। প্রথমে আমি আলুগুলোকে ছেড়ে দিলাম। আলুগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে এবার একটু অল্প করে নুন দিয়ে দিলাম। এবার আলুগুলোকে আমি ভেজে নিচ্ছি। খুব কড়া করে ভাজতে হবে না, একটু লাল লাল হলেই নামিয়ে নেব। আলুগুলো ভেজে আমি এবার একটা থালার মধ্যে তুলে নেব। আলুগুলো তুলে নিয়ে এবার আমি এতে পটলগুলো দিয়ে দিচ্ছি। পটলগুলোকেও আমি এইভাবে ভেজে নেব। এখানেও আমি একটু নুন দিয়ে দেবো। অল্প করে নুন দিয়ে দিলাম। এবার পটলগুলোকে একটু লালচে করে ভেজে নেব। পটলগুলো তুলে নিয়ে এবার ওই তেলের মধ্যে আমি তেজপাতা, গোটা জিরে আর একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। তারপর কেটে রাখা টমেটোগুলোকে দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি। টমেটোগুলো একটু নরম হয়ে এলে এর মধ্যে আমি একে একে স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, আর বেটে রাখা যে পেস্টটা সেটা দিয়ে দিলাম। এবার ভালো করে কষিয়ে নেব। টমেটোগুলোকে একটু ভেঙে দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে আবার একটু স্বাদ মতো নুন দিয়ে দিলাম। আগে অল্প নুন দিয়েছিলাম, এবার আরেকটু নুন দিয়ে আবার কষাচ্ছি। একটুখানি জল দেব, নাহলে মশলাটা পুড়ে যাবে। জল দিয়ে আবার এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে ভেজে রাখা আলুগুলো
তারপরে ভেজে রাখা পটলগুলোকে দিয়ে আবার আমি কষাবো। তরকারি ভালো যত কষবে তত ভালো টেস্ট হবে। এবার ভালো করে নেড়ে দিয়ে এর মধ্যে আমি গোবিন্দভোগ চালগুলো যেটা ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার আবার ভালো করে নেড়ে দিচ্ছি যাতে গোবিন্দভোগ চাল সব পটল আলুর সঙ্গে একটু মিশে যায়। একটু কষিয়ে নিয়ে এবার আমি এতে একটু পরিমাণ মতো জল দিয়ে দিলাম, কারণ আলু, পটল এবং গোবিন্দভোগ চাল সবটাই ভালো করে সেদ্ধ হবে। একটা ঢাকনা দিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটাকে আমি একটু কমিয়ে দিলাম যাতে ভালো করে সেদ্ধ হয়। কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে নিলাম। এবার দেখব যে আলু পটলগুলো সেদ্ধ হয়েছে কিনা। আলু সেদ্ধ হয়ে গেছে, তাহলে পটলও সেদ্ধ হয়েছে নিশ্চয়ই। গোবিন্দভোগ চালও সেদ্ধ হয়ে গেছে। রান্নাটা প্রায় শেষের পথেই হয়ে এসেছে। এবার আমি একটু এতে গরম মশলা দিয়ে দিলাম আর দিলাম একটু চিনি। গরম মশলা দিয়ে দিলাম। ভালো করে নেড়ে এবার আবার একটু ঢেকে কিছুক্ষণ রেখে আমি গ্যাস বন্ধ করে দিয়ে রান্নাটা সার্ভ করে দিলাম। রান্নাটা করে দেখুন, খুবই ভালো লাগবে। গরম ভাতের সাথে রুটি দিয়ে খেতেও ভালো লাগবে। গোবিন্দভোগ চালের একটা সেন্ট আছে। রান্নাটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন।